ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে মনোনীত ৮ জন নারী সংসদ সদস্যের মধ্যে ৬ জনই ইসলামী ছাত্রী সংস্থার সাবেক নেত্রী, যা দলটির নারী নেতৃত্বের উৎস ও বিকাশধারা সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দেয়। বাকি ২ জন সরাসরি পেশাজীবন থেকে জামায়াতের রাজনীতিতে যুক্ত হয়ে নেতৃত্বে উঠে এসেছেন। দলীয় সূত্র অনুযায়ী মহিলা বিভাগের প্রস্তাবনার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হয়েছে। এক্ষেত্রে নেতৃত্বে দক্ষতা, সাংগঠনিক অভিজ্ঞতা, সংসদীয় দায়িত্ব পালনের সক্ষমতা এবং দলের প্রতি দীর্ঘদিনের ত্যাগ ও অবদানকে প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়েছে। নির্বাচিত নারী এমপিরা শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই নয়, শিক্ষা, আইন, সামাজিক উন্নয়ন ও পেশাগত বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সংসদে তারা জাতীয় ইস্যুর পাশাপাশি নারী ও শিশুর অধিকার, সামাজিক নিরাপত্তা এবং জনকল্যাণমূলক বিষয়গুলোতে ভূমিকা রাখার প্রস্তুতি নিচ্ছেন। সংরক্ষিত নারী আসনে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মোট ১৩টি আসন পায়। এর মধ্যে ১২টি জামায়াতের এবং একটি জাতীয় নাগরিক পার্টির। তবে ভোটগত ভারসাম্য বজায় রাখতে জামায়াত নিজে ৮টি আসনে প্রার্থী দেয় এবং বাকি ৪টি আসন শরিকদের জন্য ছেড়ে দেয়, যার মধ্যে রয়েছে শহীদ পরিবারের প্রতিনিধি, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা এবং জাতীয় নাগরিক পার্টি। এই তালিকার শীর্ষে রয়েছেন নুরুন্নিসা সিদ্দিকা, যিনি দীর্ঘদিন ধরে দলটি মহিলা বিভাগের শীর্ষ নেতৃত্বে আছেন। শিক্ষাজীবনে তিনি ইডেন কলেজ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং শিক্ষকতা পেশায় যুক্ত হন। ইসলামী ছাত্রী সংস্থার প্রতিষ্ঠাতার সদস্য হিসেবে তিনি কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীতে জামায়াতে যোগ দিয়ে কেন্দ্রীয় শুরা ও কর্মপরিষদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মহিলা বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। মার্জিয়া বেগম আরেক প্রতিষ্ঠাতা সদস্য, শিক্ষাজীবনে ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে জামায়াতের আঞ্চলিক ও কেন্দ্রীয় নেতৃত্বে যুক্ত হন। ব্যক্তিগত জীবনে সহিংস ঘটনার শিকার হওয়ার পরও তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন এবং সংসদে জাতীয় সমস্যাগুলো তুলে ধরার কথা জানিয়েছেন। অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি আইন পেশায় প্রতিষ্ঠিত একজন ব্যক্তিত্ব। ছাত্রজীবনে সংগঠনের কেন্দ্রীয় সভানেত্রী হিসেবে দায়িত্ব পালনের পর তিনি জামায়াতের বিভিন্ন সাংগঠনিক স্তরে কাজ করেছেন। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার ও আইনি সহায়তা সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। নাজমুন নাহার নীলু মনোবিজ্ঞানে উচ্চশিক্ষিত এবং শিক্ষাক্ষেত্রে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। ছাত্রজীবনে ৩ মেয়াদে কেন্দ্রীয় সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জামায়াতে যোগ দিয়ে বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক মাহফুজা হান্নান দীর্ঘ ৩ দশক শিক্ষকতা করার পাশাপাশি সিলেট অঞ্চলে জামায়াতের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি সংসদে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে কাজ করার পরিকল্পনার কথা জানিয়েছেন। সাজেদা সামাদ স্থানীয় সরকার পর্যায়ে অভিজ্ঞতা সম্পন্ন একজন রাজনীতিক, যিনি বগুড়ায় মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সংগঠনের সঙ্গে যুক্ত এবং নারীদের উন্নয়নে কাজ করার লক্ষ্য ব্যক্ত করেছেন। শামসুন নাহার বেগম চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন। তিনি শিক্ষাজীবনে ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত থেকে ধাপে ধাপে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্বে উঠে আসেন। পেশাগতভাবে তিনি শিক্ষকতা করছেন। প্রকৌশলী মার্দিয়া মমতাজ অপেক্ষাকৃত নবীন নেতৃত্বের প্রতিনিধিত্ব করেন। তিনি বুয়েট থেকে স্নাতক সম্পন্ন করে প্রযুক্তি ও শিক্ষা খাতে যুক্ত হন। ছাত্রজীবনে সংগঠনের নেতৃত্বে থাকার পর জামায়াতে যোগ দেন এবং বর্তমানে দলটির প্রযুক্তি ও প্রকৌশল সংশ্লিষ্ট কার্যক্রমে সক্রিয়। এই ৮ জনের প্রোফাইল বিশ্লেষণ করলে দেখা যায় জামায়াত নারী নেতৃত্ব তৈরিতে ছাত্র সংগঠনকে প্রধান ভিত্তি হিসেবে ব্যবহার করেছে। দীর্ঘমেয়াদী সাংগঠনিক প্রশিক্ষণ, ধাপে ধাপে নেতৃত্ব উন্নীত হওয়া এবং পেশাগত বৈচিত্র্য, এই ৩টি উপাদান তাদের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে জোট রাজনীতির বাস্তবতায় অংশীদারদের জন্য আসন ছেড়ে দেওয়া দলটির কৌশলগত অবস্থানও নির্দেশ করে।